12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী যখন এই মহাসড়ক দিয়ে ময়মনসিংহে জনসংযোগে যান, তখন ওনার নজরে এই ময়লা ডাম্পিং পয়েন্টটা এসেছে। এর পরবর্তী সময় সরকার গঠনের পর উনি আজ থেকে 7 দিন আগে আমাকে আলাদাভাবে এই বিষয়টি নোটিশে এনেছেন এবং নির্দেশনা দিয়েছেন যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনি গিয়ে সিটি কর্পোরেশন এবং রোডসের লোকজনকে নিয়ে রাস্তার দুই পাশে যেন ময়লা আবর্জনা না থাকে, এটা আলাদা ডাম্পিং এর ব্যবস্থা করা, এবং পুরো এত একটি সুন্দর রোড যাতে দুই পাশে নিম গাছ, ফুলের গাছ সহ বিউটিফিকেশন করা হয়, যাতে দেখতে সুন্দর হয়। একটা এমনি রাজেন্দ্র সহ এই রাস্তা তো এলাকা আসলেই সবুজ ঘেরা একটা সুন্দর জায়গা। এই সুন্দর জায়গার মধ্যে এই যে ময়লা আবর্জনা, রাস্তার মাঝখানে আবর্জনা, এটা তো আসলে আমাদের জন্য জাতি হিসেবে দুর্ভাগ্য। তা আমরা আজকে মন্ত্রণালয়ের প্রতিনিধি এখানে আছে, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত আলী সরকার সহ তার টিম এখানে রয়েছেন, সড়ক ও জনপথ বিভাগের টিমও আমার সাথে রয়েছে। আমরা বিষয়গুলো পরিদর্শন করলাম এবং ওনাদের আন্তঃবিভাগীয় একটা বৈঠক করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি, করে দ্রুত সময়ের মধ্যে এই ময়লাগুলো সরিয়ে একটা আলাদা ডাম্পিং পয়েন্ট সিটি কর্পোরেশন করবে, সেখানে ময়লা যাবে, এখানে আর কেউ ময়লা ফালাবে না, এবং রাস্তার দুই পাশে খুব দ্রুততম সময়ের মধ্যে মাটি ভরাট করে বিউটিফিকেশন হবে, ফুলের গাছ এবং বিশেষ করে নিম গাছকে আমরা অগ্রাধিকার দিয়ে যাতে এই চৌরাস্তা থেকে শুরু করে ময়মনসিংহ রোডের একদম শেষ সীমানা পর্যন্ত, মানে গাজীপুরের শেষ সীমানা পর্যন্ত আমরা শুরু করব, পর্যায়ক্রমে এটা ময়মনসিংহ পর্যন্ত যাতে বিউটিফিকেশন আওতায় আসে এই ব্যবস্থায় নিব। এটা দুই পাশে ওই যে ব্যারিকেড দিয়ে করা যায় না, তাতে লোকজন যাওয়া আসা ব্যারিকেড দিলে তাহলে যে ভিতরে ময়লাগুলো বড় সমস্যা স্যার, না ওটা কোনো ব্যারিকেড দেবেন তখন আপনারা ব্যারিকেড দিয়ে করে দিব, মাঝখানে আপনার যাওয়ার কোনো রাস্তা রাখবেন, করে দিব, ওটা বলছে না আমরা ব্যারিকেডের মধ্যে ময়লা ফেলতে পারি, ময়লা না ফেলে আমরা তো দেখেন আমরা ডাম্পিং করি, জায়গা বসের উপরে এটা, কিন্তু মাঝে মাঝে ময়লাগুলো আমাদের ডাম্পিং করার জায়গা আমরা আগের পর্যন্ত ছিল না, আমরা জায়গা খুঁজতেছি, 1 নম্বর খাস কোচিনের জায়গা এই ইতিমধ্যে আমরা চিহ্নিত করতেছি, না পারলে আমরা যদি ছেড়ে দেবো। আমরা যৌথভাবে রাস্তার জন্য দৃষ্টিনন্দন, রোড আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, এখন করবে এখন বলো দোকান না, আমাদের অনেক দুঃখ আছে স্যার, ট্রেনের মধ্যে করে মানুষ পড়ে গেছে, আমরা সেই মানুষ কি করতে হবে সেটা বলেন স্যার, আপনারা কোঅর্ডিনেট করে স্যার সেটা উনি বের করবেন। আমরা এখানে রাখতে চাচ্ছি না, ঈদের পরে আশা করি এখানে নন পলিটিক্যাল লোকজন থাকলে যা হয়, এখন পলিটিক্যাল লোক আসছে, প্রশাসক, আপনি একটু রোডসের সাথে আপনার লোকজনকে নিয়ে বসে এটা যে যৌথভাবে করেন, কে কোনটা করবেন আপনারা বসে ঠিক করে নিয়ে বাজেট দিলে আমরা সেইভাবে আপনাদেরকে প্রয়োজনীয়